বৃষ্টির শব্দ আর গরম গরম বোয়া ভাতের ঘ্রাণ সব মিলিয়ে আজকের ভিডিওটি হতে যাচ্ছে একদম অন্যরকম। তো আজকে আমি তোমাদের সাথে এই ঝুম বৃষ্টির সময়ে এই গরম গরম বোয়া ভাতের রেসিপি শেয়ার করব। তার সাথে আছে 3 রকমের ভর্তার রেসিপি। তো ভিডিওটি একদমই না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এখানে আমি প্রথমে রান্না করে নিচ্ছি মুরগির পাও, গলা, গিলা কলিজি। এগুলোকে আমি ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে তারপরে কিন্তু মশলা কষানোর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর পরে কিন্তু আমি এই গিলা কলিজিগুলোকে কষিয়ে নেব। তো দেখো, অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি একটু ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পরে কিন্তু ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে দেব, যেহেতু পানিটা অনেকটা টেনে গেছে আর এই গিলা কলিজিগুলো অনেকটা কষানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ। তো এখানে কিন্তু আমি কিছু আলু অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু ভালোভাবে আলু আর গিলা কলিজিগুলোকে কষিয়ে নিছি। তো এই পর্যায়ে এসে কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পানি। আর পানিটা দেওয়ার পরে কিন্তু একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এই গিলা কলিজিগুলোকে ঢেকে দেব। আর এখানে আমি ভর্তার জন্য কালিজিরা টেলে নিচ্ছি। কালিজিরাটা টেলে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি শুকনো মরিচ। আর শুকনো মরিচটাকে ভেজে নেব একেবারে লাল করে। তো দেখো, শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে। তো শুকনো মরিচটা এক সাইডে রেখে এখানে আমি অ্যাড করে দিচ্ছি রসুন। তো রসুনটাকে কিন্তু আমি হালকাভাবে টেলে নেব। তারপর হচ্ছে এখানে দিয়ে দিছি পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচি আর রসুনটাকে আমি তেলের মধ্যে ভালোভাবে একটু সফট করে ভেজে নেব। তো দেখো, ততটাও কড়া করে ভেজে নেওয়ার দরকার নেই, হালকা করে ভাজলেই চলবে। তো ভেজে নেওয়ার পরে এক সাইডে রেখে এখানে আমি রসুন এবং কাঁচামরিচ আর হচ্ছে শুটকি আর হচ্ছে লবণ অ্যাড করে দিয়ে তারপরে কিন্তু এই কাঁচামরিচ, রসুন আর শুটকি আর হচ্ছে পেঁয়াজ এগুলোকে সিদ্ধ করে নেব। তো কতগুলো পেঁয়াজ কুচিও অ্যাড করে দিছি। তো দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব শুটকি। তো দিয়ে তারপরে কিন্তু ঢেকে দেব। ঢেকে তারপরে কিন্তু আমি সিদ্ধ করে নিছি, দেখতেই পাচ্ছ। তারপর কিন্তু একটা হাঁড়িতে দিয়ে দিছি তেল আর হচ্ছে তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে সব করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে ভেজে তারপরে হচ্ছে মশলা কষানোর জন্য পানি অ্যাড করে দিয়ে এখানে আমি সম্পূর্ণ মশলা অ্যাড করে দিছি। আর স্বাদ মতো লবণও আছে দিয়ে তারপরে কিন্তু মশলাটাকে আমি ভাজা ভাজা করে নেব। তো মশলাটা ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব চাল আর ডাল ধুয়ে রাখা আগে থেকে। তারপর কিন্তু অনবরত নেড়ে চেড়ে চালটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। বোয়া ভাত বা খুদের ভাত ঝরঝরে করার একটা বড় টিপস হলো চাল ধোয়ার পর জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। আর চালটা যখন তেলের উপর ভাজবে তখন কিছুক্ষণ সময় নিয়ে ভাজবে, যেন চালের গায়ের পানি একদম শুকিয়ে যায়। তো দেখো, আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিছি। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব পানি। তো পানি দেওয়ার সময় অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করবে, এতে ভাতটা একদম পারফেক্ট হবে, একটার সাথে একটা লেগে যাবে না। তো এখানে আমি পর্যাপ্ত পানি অ্যাড করে দিচ্ছি। আমি একটু এই বোয়া ভাতটাকে একটু নরম নরম টাইপের করব। আর এখানে কিন্তু গিলা কলিজির তরকারিটা একদমই হয়ে গেছে। একটু নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ভাজা জিরার গুঁড়া। তো দেখো, তরকারিটা একদমই হয়ে গেছে। আর হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। তো দিয়ে তারপরে কিন্তু আমি ঢেকে রেখে দেব। তো দেখো, আর এখানে কিন্তু ভর্তাটা আমি বেটে নেব।
তো ফার্স্টে আমি শুটকির ভর্তাটা করে নিচ্ছি, তার জন্য দিয়ে দিছি লবণ, দিয়ে তারপরে কিন্তু শুটকির ভর্তাটা আমি করে নিছি। তারপর কিন্তু এখানে আমি করে নেব মরিচ ভর্তা আর কালিজিরা ভর্তা। তার জন্য কিন্তু মরিচ এবং রসুন পেঁয়াজ আমি ভালোভাবে বেটে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি কালিজিরাটা অ্যাড করে দিছি, দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে বেটে ভর্তাটা আমি করে নিছি। তো সবগুলো ভর্তা আমার রেডি। তারপরে কিন্তু এখানে আমি এই বউয়াটাকে একটু উল্টিয়ে দেব, যেহেতু পানিটা অনেকটা টেনে গেছে, তার জন্য কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে উপরের চালটা নিচে আর নিচের চালটা উপরে দিতে হবে, যাতে চালটা কাঁচা থাকলে সেটা ফুটে যায়। তো দেখো চালটা কিন্তু অনেকটাই ঝরঝরা হয়েছে, তো একটু ঢেকে দেব। আর দমে রেখে রেখেই কিন্তু এই বোয়াটাকে রান্না করতে হবে। তো দেখো আমি কিন্তু আরেকবার ঢেকে দিছিলাম, দেওয়ার পরে কিন্তু ঢাকনাটা সরিয়ে আরেকটু আমি নেড়ে চেড়ে দেব। আর দেখতেই পাচ্ছ পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে, আর বোয়াটা কিন্তু অনেকটা ঝরঝরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো যেহেতু আমি এই বোয়াটাকে একটু নরম করতে চাইছিলাম, তো বোয়াটা কিন্তু অনেকটাই ঝরঝরা হয়ে গেছে। তো দেখো, তো আমি আরেকটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঘি। আর এই বোয়ার আসল স্বাদটাই হচ্ছে ঘি। এই ঘিটা দিলে কিন্তু যে কোনো রেসিপিতেই খেতে দুর্দান্ত লাগে। আজকে কোনো ধনেপাতা অ্যাড করব না, আজকে আমি ঘি দিয়ে রান্না করব। তো ঘিটা দেওয়ার পরে আরেকটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে কিন্তু ঘিটা দেখা গেছে মেল্ট হয়ে যাবে, মেল্ট হয়ে চালের সাথে মিশে যাবে। তো দেখো বোয়াটা কিন্তু একদমই তৈরি। তো আমি কিন্তু বোয়াটাকে পরিবেশন করে নিচ্ছি। তো গরম গরম ধোয়াটা বোয়া আর এখানে 3 রকমের ভর্তা, খেতে কার না মন চায়। তো আমি পরিবেশন করে নিছি। তৈরি হয়ে গেল আমার ঝুম বৃষ্টির স্পেশাল বৌয়া ভাত আর মজাদার ভর্তা। দেখো চালগুলো কতটা ঝরঝরে হয়েছে। আশা করি আজকের এই সিম্পল কিন্তু মজার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে, আর তোমাদের বৃষ্টির দিনের প্রিয় খাবার কি তা আমাকে কমেন্টে জানাবে। প্রতিদিনের মতো রাত 10টা 30 মিনিটে আমার লাইভে তোমরা আমার সাথে আড্ডায় দেখা হবে। বৌয়া ভাতের আসল মজা কিন্তু ভর্তায়। আমি আজ তোমাদের সহজ কিছু ভর্তা তৈরি করে দেখাইছি। ভর্তার স্বাদ বাড়াতে পেঁয়াজ আর শুকনা মরিচটা একটু তেলে ভেজে নিলেই দারুণ একটা ফ্লেভার আসে। গরম ধোয়া ওঠা বোয়া ভাতের সাথে এই হাতে মাখা ভর্তা বা পাটায় বাটা ভর্তা কিন্তু স্বাদের কোনো তুলনা হয় না। বিশ্বাস করো, এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যায়। বৃষ্টির দুপুরে এর চেয়ে আরামদায়ক খাবার আর হতে পারে না। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর প্রতিদিনের লাইভে আমার সাথে অবশ্যই যুক্ত থাকবে। আল্লাহ হাফেজ।